এই যে আপনারা, হ্যাঁ হ্যাঁ সবাই, আমি আপনাদেরকে একটা খুবই মজাদার গল্প শোনাতে যাচ্ছি একজন ছেলের ব্যাপারে যার মা থেকেও নেই। বাবা আছে কিন্তু সে তার নিজের ছেলেকে অ্যাডপ্টেড বলে সবাইকে বলে বেড়ায়। শুনেছেন এরকম কোনো গল্প? ও সরি 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 সরি, আসলে আমাকে এইসব কথাগুলো বলতে বারণ করা হয়েছে, তাই তো মিস সরি মিসেস বাসবী চ্যাটার্জি। কি হলো, আপনি কিছু বলবেন না? ভেতরে চলো যা, ভেতরে এসো। কি হবে ভেতরে গিয়ে? আপনি কি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলতে পারবেন কেন জন্ম দিয়েছিলেন আমায়? কেন জন্ম দিয়েছিলেন আমায়? কি ভাবছেন আপনি? এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করলে লোকজনের আলোচনার টপিক হবে না? আলোচনা আমাকে নিয়েও কম হয় না মিস, ও সরি মিসেস বাসবী চ্যাটার্জি। লোকজন যখন বলে না যে ডক্টর সমরেশ চ্যাটার্জি আমাকে রাস্তাঘাট থেকে তুলে নিয়েছে, তখন আমার ভেতরে কি হয় সেটা আপনার কোনো ধারণা আছে? দেখুন, আমি জানি আমার বাবা কে, আমার মা কে, কিন্তু আমি বলতে পারি না। আরো খারাপ কিছু হওয়ার আগে আমি সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাব। না উজান, না, এটা তুমি করতে পারো না উজান। তুমি তোমার বাবাকে ছেড়ে যেও না, এটা আমার অনুরোধ। দেখুন, আমি কি করতে পারি না করতে পারি এটা পুরোপুরি আমার ডিসিশন। এটুকু অধিকারও কি আমার নেই উজান? অধিকার? আপনার আমার উপর কি অধিকার আছে সেটা সবার সামনে আজকে বলতে পারবেন? অত ক্ষমতা নেই আপনার, আমি সেটা খুব ভালো করে জানি। সেজন্য এই ধরনের ফ্রি অ্যাডভাইস দিতে আপনি আসবেন না। আর এমনিতে আমাদের মধ্যে অ্যাডভাইস দেওয়া বা নেওয়ার কোনো রিলেশন নেই, কখনো ছিল না। আপনার আমার উপর কি অধিকার আছে সেটা সবার সামনে আজকে বলতে পারবেন? কত ক্ষমতা নেই আমাদের মধ্যে অ্যাডভাইস দেওয়া বা নেওয়ার কোনো রিলেশন নেই, কখনো ছিল না। এই শোন, আমি যেরকম আমার সেরকমই ভালো লাগে থাকতে। বাইরে সাজগোজ দিয়ে আমি কি করব? সাজগোজটা হলো বইয়ের কভার পেজের মতন, যদি সেটাই ইন্টারেস্টিং না হয় তাহলে আর চলবে কি করে? আমার এই লোক দেখানো ব্যাপারটা একদম ভালো লাগে না। আমার মনে হয় একটা মানুষ যদি নিজের মনের জোরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে তাকে সব থেকে বেশি সুন্দর লাগে।
তখন তার কনফিডেন্সটা বাইরে থেকেও বোঝা যায়। ওটাই তার মেকআপ। শোন, অত কঠিন কঠিন কথা বুঝি না, শুধু এটুকু জানি তুই যদি ডক্টর হোস তাহলে তোর পেছনে ছেলেদের লাইন লেগে যাবে। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলতো, এই যে বড় বড় ডাক্তাররা আছে তারা কি সবসময় মেকআপ করে ঘরে নাকি? হ্যাঁ, ওদের কাছে এত সময় ধরে আছে। ওদের হয়তো একটা ওটি থেকে বেরিয়ে কোনো ক্রিটিক্যাল পেশেন্টের কাছে হয়তো যেতে হয়। আমি এরকম একটা মানুষের কথা শুনেছি জানিস, আমি ওনার মতো ডাক্তার হতে চাই। কার মতো? ওই যে কলকাতায় গিয়ে আমি টিভিতে যার কথা শুনলাম। হ্যাঁ, কিন্তু সেটা কি? আমি জানি না। বাহ, জানিস না, এদিকে তার মতন হতে চাস। কি ব্যাপার বলতো দিদি, উনি দেখছি তোর মনে খুব জাকিয়ে বসেছে, সকাল সকাল ওনার নাম করছিস। বাজে কথা, শুধু বাজে কথা বলে। আমি তো ওনার নামটাও এখনো জানি না। তো কি হয়েছে? উনি নিশ্চয়ই কোনো এক বড় ডাক্তার। আর সেলিব্রিটিদের খুঁজে বার করা না অমন কোনো কঠিন কাজ নয়। আর তুই যাকে মন থেকে চাস তাকে তুই পাবি। তাই এটা বুঝি মা বুলবুলির জ্ঞান? দিদি, তুই আমাকে একটু সময় দে, আমি তোকে এমন রেডি স্টেডি করে দেব যে উনি প্রথম দেখাতেই তোর উপর ফ্ল্যাট হয়ে যাবে। কি মানে এই ব্যাপারটা কি ভালো হবে? আরে খারাপ হলেই বা কি, তুই তো থাকবি আর ওনার জ্ঞান ফেরাবি, ব্যাস তারপরে ফিদা। না, উনি যদি পছন্দ করে তাহলে আমার কাজ দেখে পছন্দ করবে, কিন্তু ব্যাপারটা হলো করবে কেন? উনি কত বড় ডাক্তার, আমাকে কেন পাত্তা দেবে? শোন দিদি, তুই এখন এসব কথা ছাড়, যখন একটা তখন দেখা যাবে। আমাকে তুই একটা কথা বল, তোর এই অ্যাপ্রনটার এরম হাল যে করলো সেই ব্যাটাকে ধরতে পারলি না? বড় লোকের বিগড়ানো ছেলে দামি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে, মনে করছে যেন প্লেন চালাচ্ছে। ওকে আমি ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারিনি। ওকে যদি একবার ধরতাম না, ওকে আস্ত রাখতাম না আমি। যদি কখনো আবার পাই না সামনে, ওকে এই বা কি হবে? তুই তো কাউকেই সামনে পাচ্ছিস না, না ওই ডাক্তারবাবুকে না এই অসভ্য ছেলেটাকে। তুই তো কাউকেই দেখিসনি। বাজে কথা শুধু বলে, দুধ কার সাথে তুলনা করছে। একটা অসভ্য ছেলে, আর উনি কত বড় একজন ডাক্তার। খোলা আছে। ওঠো কুইক। উজান, গেট আপ। আপনি ওঠো। আরে কি হয়েছে, প্রবলেমটা কি? এখন আমায় বলতে হবে প্রবলেমটা কি। কাল রাতে কি ঘটনা ঘটিয়েছো তুমি নিজে জানো না? কি কি করেছে? দেখবে চলো, তোমার জন্য কত বড় সর্বনাশটা হয়ে গেছে দেখবে চলো। হোয়াট? কাল রাতে তুমি এসেছিলে এখানে? আপনার প্রবলেমটা কি? এসেছিলে হ্যাঁ কি না? আপনি জেনে কি করবেন? তার মানে তুমি কালকে এখানে এসেছিলে তাই তো? কথা হয়েছে বাসবীর সঙ্গে? বলেছো ওকে? দেখুন, এটা ওনার আর আমার প্রবলেম, আমাদের মধ্যেই থাকতে দেন। এখানে আকাশ নীল, এখানে আকাশ
নীল